যে সমস্ত নাম প্রসিদ্ধ, একটি নাম হলো সূরাতুল ইখলাস। আমরা সবাই জানি এর নাম কি, সূরাতুল ইখলাস। আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। আরেকটি নাম হলো সূরাতুস সামাদ। আরেকটি নাম হলো সূরাতুল মারিফাত। আরেকটি নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর এই জন্য বলা হয়, যারা কিয়ামতের ময়দানে, যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে মাহশারে কোনো আলোর ব্যবস্থা থাকবে না। এরপর যখন দুনিয়া থেকে বান্দা কবরে চলে যায়, তার মৃত্যু হয়ে যায়, কবরে দাফন করা হয়। অন্ধকার কবরে, নাই কোনো বাতি, নাই কোনো আলো, চতুর্দিকে মাটি আর মাটি। অন্ধকার কবরে ডাইনে তাকাবেন মাটি, বাম দিকে তাকিয়ে দেখবেন মাটি, পিছনে মাটি, সামনে মাটি, উপর দিকে মাটি। এই কবরে অন্ধকার। যারা দুনিয়ার জমিনে এই সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এবং কবরে তার জন্য এই সূরার কারণে, তেলাওয়াতের কারণে কবরটা ঘুরে ভরপুর হয়ে যাবে। কবরে কোনো আলো লাগবে না। এই সূরার বদৌলতে কবরটা ঘুরে ভরপুর হয়ে যাবে। জান্নাতের সঙ্গে আর কবরের সঙ্গে ওই বান্দার যোগাযোগ করে দেওয়া হবে। জান্নাতের সুবিধান কবরে আসতে থাকবে। যারা দুনিয়ার জমিনে এই সূরাকে ভালোবাসবে এবং বেশি বেশি তেলাওয়াত করবে। এই সূরা অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। নবীজি বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় 1/3 সূরা কোরআন পাঠ করলে যেই সওয়াব হবে, তার আমলনামায় 1/3 কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হবে, তার আমলনামায় এই সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা কোরআন মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগ হলো 30 পারা। প্রথম 10 পারা, দ্বিতীয় 10 পারা, তৃতীয় 10 পারা, অর্থাৎ এই 30 পারা কোরআনুল কারীম যে একবার সূরা ফাতিহা সূরাতুল ইখলাস বিসমিল্লাহর সহিত একবার তেলাওয়াত করবে, একবার পাঠ করবে, বিশ্বনবী বলেন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হতো, তার আমলনামায় এই সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই সূরা অনেক ফজিলত। আবু যার গিফারি, আপনারা নাম শুনেছেন, নবীর একজন বড় সাহাবী ছিলেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজির কাছে জিবরিল আমিন এসেছে। জিবরাইল ফেরেশতা নবীজির কাছে বসে আছে। তখন আবু যার গিফারি ঢুকতেছে। নবীজি বললেন, জিবরিল আমিন ধারে বসা। জিবরিল আমিন বলেন, বাবু। নবীজি বলেন, বাবা জিবরাইল, আপনি কি জানেন কে আসতেছে? জিবরিল আমিন বলেন, হ্যাঁ আমি জানি, ইনি হলেন আপনার সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তখন নবীজি বললেন, আপনি তাহলে কিভাবে চেনেন? আবু যার গিফারি, আমরা সেটা চিনি, দুনিয়ার আমাদের মানুষ, যে আপনি ফেরেশতা, আপনি জিবরাইল, আপনি তাহলে কেমনে চিনেন? জিবরিল আমিন বলে, ও আল্লাহ নবী
মানুষ তাকে যতটুকু চেনে, আকাশের ফেরেশতারা আমি জিবরাইল সহ আকাশের কোটি কোটি ফেরেশতারা এর চাইতে তাকে বেশি চেনে। নবীজি প্রশ্ন করলেন, ও জিবরাইল ভাই, এইভাবে তিনি কেন তাকে চেনে? সে কি আমল করে? কারণ কি? সে কিসের কারণে এত পরিচিতি লাভ পেয়েছে? আল্লাহর নবী আপনি কি জানেন? তখন জিবরিল আমিন এই কথা বলে নবীজি বললেন, আমি জানি হয়তো এই কারণে যে লিসানিহি অবিতিলাওয়াতি কুল হুয়াল্লাহু আহাদ, সে সব সময় নিজেকে ছোট মনে করে এবং কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করে, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে, যেই কারণে আকাশের কোটি কোটি ফেরেশতারা আমি জিবরাইল সহ তাকে বেশি চেনে এবং তার পরিচয় লাভ পেয়েছে। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন বললেন, জি নবীজি ঠিকই বলেছেন আপনি, এই কারণে আকাশের ফেরেশতারা তাকে বেশি ভালোবাসে এবং তাকে বেশি চেনে, কারণ সে নিজেকে ছোট মনে করে অহংকার করে না, আমি দুনিয়ার সবচেয়ে খারাপ, আমার থেকে আর ছোট মানুষ কেউ নাই, অহংকার করে না, আর সে বেশি বেশি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, এই কারণে জমির মানুষের থেকে আকাশের ফেরেশতারা তাকে বেশি চেনে এবং সে বেশি পরিচয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হলো হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গেলেন, দেখলেন যে সূর্য উঠছে সকালবেলা, কিন্তু যত বেলা হইতেছে আর সূর্যের কোনো তাপ নাই, সূর্যটা মধ্যে অন্ধকার, আলো দেখা যাচ্ছে না। তখন ওই সময় একজন সাহাবী, তার নাম হলো হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল করেছেন আমাদের যুদ্ধে। তার জানাজা হবে একটু পরে। জানাজা নবী শেষ করে জিবরিল আমিন আসছে, নবীজি বললেন, ও জিবরাইল ভাই, বাবার কি হারাম করলাম, কোনো রৌদ্র নাই, কিচ্ছু নাই, দাফন করলাম তাও রৌদ্র নাই, সূর্য তো উঠেছে, আলো তো দেখতেছি না। জিবরিল আমিন বললেন, ও বিশ্বনবী, আজকে তোমাদের যুদ্ধের দিন, আপনার মুআবিয়া ইন্তেকাল করেছে, তার ইন্তেকালের কারণে তার জানাজার নামাজের সময় আকাশের হাজার হাজার ফেরেশতা অবতরণ করেছে, যেই ফেরেশতাদের কারণে সূর্যের আলো জমিন পর্যন্ত আসতে পারতেছে না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, আমার আমার সাহাবী কি আমল করে, যেই আমলের কারণে আকাশের হাজার হাজার ফেরেশতা অবতরণ করেছে, কি আমল আমার সাহাবী করে? তখন জিবরিল আমিন বললেন, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি বেশি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করত, যেই কারণে আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছে। তাহলে সূরাতুল ইখলাস কত সম্মান, দেখেন মর্যাদা, বেশি বেশি পাঠ করলে তার জানাজার সময় আকাশ থেকে ফেরেশতারা অবতরণ করে। আমরাও কি ইনশাআল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আরেকজন সাহাবী নবীজি মসজিদে প্রবেশ করলেন, এক সাহাবী সে দোয়া করতেছে, আল্লাহ ইয়া আহমদ ইয়া সামাদ লাম্মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, এভাবে দোয়া করতেছে, ইয়া আহাদ ইয়া আহাদুস সামাদ ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস দিয়ে দোয়া করতেছে। তখন নবীজি বললেন, উনি এই দোয়া করার পরে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন,
আল্লাহ আমাকে মাফ করে দেন। নবীজি আসছে, নবীজি শুনে ওই দোয়া শুনে যখন এই কথা বলতেছে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও সাহাবী, ওরা শেষ করছে, ও সাহাবী, এই মাত্র জিবরিল আমিন আমাকে খবর বলেছে তোমার সব জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুতরাং এই যে দোয়া করলে কি যাবে না, বিফলে যাবে না। আর এক সাহাবী হযরত সাআদ ইবনে সাদ বর্ণনা করেন যে তার অভাব কখনো দূর হয় না, যত ইনকাম করে কিন্তু অভাব দূর হয় না, রিজিকের অভাব। তখন নবীজির কাছে এসে বলছে, আল্লাহ নবী, আমার তো অভাব দূর হয় না। নবীজি বললেন, ও সাহাবী, তুমি আজ থেকে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তুমি সালাম দিয়ে তোমার ঘরে প্রবেশ করবে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। এইভাবে তুমি কিছুদিন করতে থাকো। কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি যে আমল শিখায়া দিয়েছেন, আমি বাড়িতে যাওয়ার পরে ঘরে কেউ থাকুক আর না থাকুক, আমি সালাম দেই আর সূরা ইখলাস আমি তেলাওয়াত করি। এইভাবে কিছুদিন করার পরে যখন আরেকদিন আসলেন, তখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার কি খবর? তখন ওই সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আমার ঘরে এখন আর কোনো অভাব নাই। সূরা ইখলাসের বদৌলতে ওসিলায় আমার সমস্ত অভাব দূর হয়ে গেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, জিহাদের জন্য আল্লাহর নবী একটা জামাত পাঠালেন এক জায়গায়। একটা জামাতের মধ্যে অনেক লোক থাকে, একজন তো ইমাম থাকে, আর 10 জন 20 জন 100 জন থাকে জামাতের লোকে, জামাতের সাথে লোক থাকে, একজন ইমাম থাকে। ওই ইমাম নামাজ পড়ে, যে দুদিন নামাজ পড়ছে সূরা ফাতিহার পরে সব কয়দিন নামাজের মধ্যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, সব সূরা, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, সব রাকাতে এইভাবে নামাজ পড়তেছে। সাহাবীরা জিহাদের ময়দান থেকে এসে আল্লাহ নবীর কাছে কমপ্লেইন করেছে, ও আল্লাহ নবী, এই সাহাবী জিহাদের ময়দানে যে কয়েকদিন আমাদেরকে নামাজের ইমামতি করাইছেন, নামাজ পড়াইছে, সূরা ফাতিহার পরে সব রাকাতে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, মাগরিব, ইশা, ফজরের নামাজে জোরে জোরে কিরাত পড়তে হয়, সমস্ত নামাজে এসে সূরাতুল ইখলাস উভয় রাকাতে পাঠ করেছে। ও নবীজি, তার কি নামাজ হবে? যদি আমাদের কোনো ইমাম সাহেব মসজিদে প্রত্যেক ওয়াক্ত সূরা ইখলাস পাঠ করে, আপনারা কি বলবেন? ইমাম সাহেব মানে আর কোনো সূরা জানে না, ঠিক না? এরকম বলবে না? এরকম কি বলবেন? ইমাম সাহেব সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা জানে না, সুতরাং কেমন ইমাম রাখছি আমরা? হ্যাঁ, বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, কোনো মন্তব্য করো না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন বলেছে, আল্লাহর নবী, আপনারা এই সাহাবীকে জিজ্ঞেস করেন কোন কারণে সে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে। জিজ্ঞেস করা হলো, ও সাহাবী, কি ব্যাপার, তুমি কার কোন সূরা জানো না, প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস পাঠ করো? ওই সাহাবী উত্তর দেয়, ও আল্লাহর নবী, এই সূরা ইখলাসকে আমি ভালোবাসি। এই সূরার মধ্যে আল্লাহর গুণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আল্লাহর তাওহীদ একত্ববাদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই সূরাকে আমি মনের প্রাণে ভালোবাসি। এই জন্য আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে আমি এই সূরা তেলাওয়াত করি। আল্লাহ বললেন, ও সাহাবী, তুমি চিন্তা করো না, এই সূরার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তাহলে সূরাতুল ইখলাস কত বরকতপূর্ণ সূরা। নবীজি আরো বলেন, এই সূরা যে ব্যক্তি মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাতিন, এই সূরা যে ব্যক্তি 10 বার পাঠ করবে, কয়বার? 10 বার। নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন,
জান্নাতে তাকে আল্লাহ তাআলা একটা বাড়ি দান করবে। সুবহানাল্লাহ। ও ভাই, জান্নাতের বাড়ি কেমন হবে? এত সুন্দর হবে যে সুন্দরের কথা এখন বললে কোনো লাভ নেই। যখন দেখবেন তখন দেখবেন। মা লা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা খাতারা কলবি বাশার। মা লা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের সুন্দর কোন কর্ম আজ পর্যন্ত শ্রবণ করি নেই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছেন। চোখ দিয়ে পৃথিবীর কোন চক্ষু দেখি নেই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ নেয়ামত স্বচক্ষে অবলোকন করেছে, দেখেছেন। আর আল্লাহ রাসূল বলেন, কোন কল্পনা অন্তরে কল্পনাও করতে পারবে না, এত সুন্দর হবে। জান্নাতের একটা হুর যদি আরশে আজিম থেকে, জান্নাত থেকে একটু থুতু আল্লাহর জমিনে ফেলতো, তাফসীরি কিতাবের মধ্যে আসছে ওই থুতুর কারণে পৃথিবীর সমস্ত পানিগুলো মধুর মতন মিষ্টি হয়ে যেত এবং দুধের থেকে বেশি সাদা হয়ে যেত। এই সূরা ইখলাস তাহলে নবীজি বলেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব আমল বাজে হয়। বিসমিল্লাহ শহীদ কয়বার? 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন শরীফ। তাহলে 3 3 9, 3 খতম কোরআন শরীফের সওয়াব হচ্ছে আরো 10 পারা, 10 বার পড়লে আর জান্নাতে একটা বাড়ি দান করবে আল্লাহ। যারা এই সূরা 100 বার তেলাওয়াত করবে তাদের আমল নামায় 33 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে কয়টা বাড়ি হবে বলেন? 10টা বাড়ি হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একজন এমপি মন্ত্রী তার 10টা 20টা বাড়ি থাকে, এলাকার লোকজন তাকে সবাই ভয় পায়, সবাই সম্মান করে কিনা বলেন। কিন্তু জান্নাত যদি কারো 100টা 40টা 50টা বাড়ি থাকে তাহলে সবাই কি বলবে না, এই লোকটা তো অনেক আমল করেছে, আজকে সে জান্নাতে এত বাড়ি পেয়েছে। তাহলে আমরা কি জান্নাতে বাড়ি চাই না? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হযরত আনাস থেকে রওয়ায়েত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঘুমানোর সময় ডান দিকে মাথাটা রেখে, ডান পাশে নিজের হাতটা রেখে, ওই ডান হাতের উপরে মাথা রেখে 100 বার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন এই তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কতবার? 100 বার। কি করা যাবে না? ইনশাআল্লাহ বলেন। ডান কাতে মাথা রেখে যদি পড়েন সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে 100 বার পড়তে। কত মিনিট? 20 মিনিট, বেশি লাগবে না। 20 মিনিটের মধ্যে আপনার আল্লাহ তাআলা আপনাকে 50 বছরের গুনাহ মাফ করে দেবে। এরপরে আরো ফজিলত, জান্নাতে 10টা বাড়ি, 33 খতম কোরআন শরীফের সওয়াব, এগুলো সব আমল নামায় লেখা হবে। যারা বাড়িতে আমার মা বোনেরা তাফসীর শুনতেছেন তাদেরকে বলবো, তারা আমল করলে, আমার মা বোনেরা তো আমলের দিকে বেশি থাকে, কি বলেন? মা বোনেরা নফল আমল করে, নফল ইবাদত করে। যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের বিবি সাহেবদেরকে আমরা বলে দেব যে প্রত্যেক দিন যদি তোমরা 100 বার করে সূরা ইখলাস পাঠ করো, জান্নাতে 10টা বাড়ি হবে, 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং 33 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, যদি আমরা এই আমলগুলো করি আমাদের পিতা মাতা কবরে এই সওয়াবগুলো চলে যাবে। আজকে যদি মা দুঃখিনী আমাকে আপনাকে জন্মদানিত মা আপনাকে বহন না করতো, মার কলিজায় কত লাথি মেরেছি, মার ঘুম নাই, খাওয়া নাই, সকাল নাই, দুপুর নাই, যে কোনো সময় মাকে কষ্ট দিয়েছি, 2.5 বছর পর্যন্ত দুধ খেয়েছি। মার বলেন, মায়ের ঋণ শোধ দিতে পারবেন কেউ? পৃথিবীর
হওয়ার জন্য দোয়া করব। সূরা ইখলাস পড়ে পড়ে দোয়া করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। এই এবার আসেন আমরা সূরাতুল ইখলাসের একটা শানের নজুল আছে। কি জন্য এই সূরাটা অবতীর্ণ হলো? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে বসবাস করলেন, কাফের মুশরিকরা নবীর বিরুদ্ধে কথা বলা দিল। 40 বছর নবীজি কোনো দাওয়াত দেয়নি, তাবলীগের দাওয়াত দেয়নি, তাবলীগ করেনি। 40 বছর পর কলেমার দাওয়াত দেয়নি, নবুয়ত পান নেই। কোন নবী শত্রু নাই, আছে? শত্রু নাই। যখনই নবীজি হক কথা বলা শুরু করছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা নবীকে পাথর মারতে শুরু করলো। নবী শত্রু হয়ে গেল। এমনকি চাচা আবু লাহাব পর্যন্ত পাথর দিয়ে নবীকে মারবে। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব তার হাত হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হোক। এইভাবে মক্কার কাফেররা আল্লাহ নবী কষ্ট দিতে লাগলো, নবীর সম্পর্কে বাজে মন্তব্য করতে লাগলো। এমনকি তারা নবীকে প্রশ্ন করলো, ও আল্লাহ নবী, আল্লাহ নবীকে তারা বললো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো তোমার বাইয়িন লানা সাবাবা রব্বুকা না সাবা রব্বুকা, তোমার রবের বংশ পরিচয় কি বলো? নাউযুবিল্লাহ। আল্লাহ কোনো বংশ পরিচয় আছে? তারা বলতে লাগলো, তোমার রব কিসের তৈরি? নাউযুবিল্লাহ। স্বর্ণের না রূপার না মাটির? তোমার রব কিসের তৈরি? তোমার রবের পরিচয় বলো। মক্কার মুশরিকরা এগুলো বলতে লাগলো। তখনই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে এই সূরাতুল ইখলাস দিয়ে অবতীর্ণ হলো। আল্লাহ নবীকে সূরাতুল ইখলাস নাযিল হলো। আর আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন, কুল, আপনি বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ কোনো শরীক নাই। আল্লাহ কি একক অদ্বিতীয়। এখানে আহাদ না বলে ওয়াহিদুন কেন না বললেন? ওয়াহিদুন মানে হচ্ছে এক। ওয়াহিদুনের আরবিতে ইসনান আছে, দুই আছে, সালাস তিন আছে। আর আহাদ মানে কি? একক অদ্বিতীয়। আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেদিয়াস, আল্লাহ মুতাবিক্কিহিন, আল্লাহ কারো মুতাবিক্কি নন। আল্লাহ কি কারো মুতাবিক্কি নয়। আল্লাহ সমস্ত কিছু করতে পারে। সমাজের অর্থ তাফসীর কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ আলসি বলেন, সমাজ ওই পবিত্র সত্তা যিনি কারো মুতাবিক্কি নন, অথচ প্রত্যেকেই তার মুতাবিক্কি। তিনি হলেন সমাজ, যার কোনো মুখাপেক্ষি নন, তিনি কারণ সবাই তার কাছে থাকা। আমাদের সবাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা বিশ্বের যত লোক আছে, সমস্ত মানুষ, সমস্ত মাখলুক তার কাছে থাকা। আর আল্লাহ তিনি এমন সত্তা, আল্লাহ বলেন যে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহ কোন সন্তান জন্ম দেন না। আল্লাহ কোনো কি নাই? সন্তাতি নেই। ওয়ালাম ইউলাদ, আর তিনিও কারো সন্তান নন। পরিষ্কার, আল্লাহ কোন সন্তান জন্ম দেন না, আর তিনিও কারো সন্তান নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তার সমস্ত পৃথিবীতে আর কেউ নাই। তিনি একক অদ্বিতীয়, সবাই তার কাছে থাকা। এই যে
সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, প্রিয় নবীজি একদিন তিনি দেখতেছেন একজন সাহাবী মসজিদে নববীতে বসে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া করতেছে। তখন নবীজি ওদিক দিয়ে যাচ্ছেন। নবীজি বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা ইখলাসের মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম পড়ে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়। সে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দান করো, আমার জীবনের সব গুনাহ মাফ করো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, ইয়া আহাদুস সামাদ, ইয়া মান লা ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সমস্ত নামের মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই সমস্ত আল্লাহর সিফাত নামের মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম পড়ে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে। সুতরাং এই দোয়াগুলো করতেছে, আল্লাহ নবী বললেন তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর তোমার আল্লাহ সব গুনাহ তোমাকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। আমরাও কি এই সূরা ইখলাস ইনশাআল্লাহ আমল করব তো? আমরা প্রত্যেকদিন যারা এখানে আসি আমরা চেষ্টা করব কমপক্ষে 100 বার, প্রত্যেক নামাজের পরে যদি আমরা 20 বার পাঠ করি তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার হয়ে যাচ্ছে। আর যদি পারি ঘুমানোর সময় বিছানায় যায়া সময় শায়িত অবস্থায় ডান কাঁধে ডান দিকে মাথা দিয়ে ডান হাতের উপরে হাতটা মাথা রেখে ঘুমানো সুন্নাত। যদি আমরা এইভাবে দোয়া করি আর সূরা ইখলাস পড়তে থাকি, দেখবেন আমাদের আমলনামায় 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আরো আমাদের আমলনামায় 33 কদম কোরআনুল কারীম পাঠ করার সওয়াব লেখা হবে এবং জান্নাতে আল্লাহ 10টা বাড়ি দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই সূরার উপরে আমল করার তৌফিক দান করেন। এই সূরার মূল বক্তব্য তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে। এই সূরাকে সূরাতুল কোরআন কেন বলা হয়, অর্থাৎ 3টে ভাগ কেন করা হলো? 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। কারণ কি, পুরো কোরআনের মধ্যে 3টা বিষয় আলোচনা আল্লাহ করেছেন। একটা বিষয় হলো তাওহীদ সম্পর্কে, একটা বিষয় রিসালাত সম্পর্কে, আর একটা বিষয় আখিরাত সম্পর্কে। তাই এই সূরার মধ্যে যে এই সূরা যদি তেলাওয়াত করে, ওই যে পুরো কোরআনের মধ্যে পুরো কোরআনটা 3 ভাগে ভাগ করা হয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। সুতরাং এই সূরা পাঠ করলে 3 ভাগের 1 ভাগ তাওহীদ, 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে, এই সূরা একবার পাঠ করলে আমলনামায় সেই সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে এই সূরা আমরা মহব্বত করতে পারি, আর যেন আমাদের ঈমান নসিব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। আমরা দোয়ার আগে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব।